আজকে আমি চলে আসলাম আমার জারা ঘাসের জমিতে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আশা করি সবাই ভালো আছেন। যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জারা ঘাসের আদ্যভান্ত জানতে পারবেন। জারা ঘাস কোন জমিতে চাষ করলে ভালো হয় এবং কীভাবে পরিচর্যা করলে ভালো হয়, এই সম্পর্কে আজকে আমি আপনাদের সম্পর্কে বিস্তারিত জানাবো। জারা ঘাস অবশ্যই যারা চাষ করবেন খামারি ভাইরা অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন, যে জমিতে আপনার পানি বাঁধে না এবং শুকনো থাকে সে জমিতে আপনারা জারা ঘাস চাষ করবেন। এবং স্মার্ট নেপিয়ার একই ঘাস, যারা স্মার্ট নেপিয়ার দুটো ঘাসই সেম ফলন, কিন্তু ছাগল স্মার্ট নেপিয়ার ঘাস খায় এবং যারা গরুর জন্য উভয়েই, ছাগল গরু উভয় যারা স্মার্ট নেপিয়ার দুটাই খায়। কিন্তু কোনো কোনো খামারি ভাই বলে যে ছাগলের ঘাস, তা না, যারা এবং স্মার্ট দুটাই একসঙ্গে ছাগল গরু খায়। অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন। উঁচু জমি নির্বাচন করে আপনারা অবশ্যই ট্রাক্টর বা হ্যারো দিয়ে চাষ করে নেবেন, দুই চাষ করবেন। করার পরে আপনার ছাগলের বিষটা, মুরগির বিষটা এগুলো আপনার ছিটাই দিবেন। দেওয়ার পরে আপনারা কাটিং সংগ্রহ করবেন। যদি কোনো খামারি ভাইয়ের কাটিংয়ের প্রয়োজন হয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই কাটিংটা আমি একবার কাটছিলাম, কাটার পরে আবার নতুন করে আমি আজকে সেচ দিতেছি, পানি দিলাম। আলহামদুলিল্লাহ পানি দিলাম। আবার দেখতে পাচ্ছেন যে পানি দিলাম আজকে। পানি দেওয়ার পর আমি এখন ইউরিয়া, ডেপ এই দুটো সার মিক্সার করে শতাংশ প্রতি 2 কেজি এবং তার সাথে থিওভিট মিক্সার করে দিলাম, দিয়ে আমি ছিটাই দিলাম। দেখা যাবে যে 1 মাস পরেই এই ঘাসের জমিটা আমার কাটিংয়ের উপযুক্ত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কাটিংয়ের উপযুক্ত হয়ে যাবে। তখন আমি কাটিং আবার বিক্রি করা শুরু করব। এখন ঘাস অবস্থা আছে, কিন্তু এখন গরু ছাগলকে কেটে খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জারা ঘাস খুবই ফলনশীল ঘাস, একটা বাম্পার ফলন হয়, এর ফলনের তুলনা হয় না। আবার দেখতে পাচ্ছেন খুবই একটা ফলনশীল ঘাস। সিরাজগঞ্জের তারাস, শাহজাদপুর, উল্লাপাড়া, যারা কাটিং সংগ্রহ করবেন অবশ্যই ভালো মানের কাটিং দেখে শুনে আপনারা সংগ্রহ করবেন। ও ভাঙ্গুড়া উপজেলার প্রায় 17,000 হেক্টর জমিতে। যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।